তীরের বিছানা করে দিয়েছিল। ব্যক্তিটাকে চেনেন? তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। তাহলে চিঠি থেকে লেখা আছে, আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা, আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দ এলো যে হস্তিনাপুরের রাজরানী হয়ে যাবে গান্ধারী। আনন্দ, ধুমধাম করে বিয়ে দেবো। দেখি তারপরে সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেবো ছেলেটা হলো জন্ম থেকেই অন্ধ। জন্ম থেকেই সে চোখে দেখতে পায় না, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনোটাই অভাব নেই। আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধের সঙ্গে বিয়ে দেব না। ভীষ্মর ক্ষমতা আছে, বুকের পাটা আছে বলে যাই ইচ্ছা তাই মনে করবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ে গান্ধারীকে অন্ধের সঙ্গে আমি বিয়ে দেব না। কিন্তু দেবে না বললে তো হবে না। চিঠিটা তো কোনো নেতা মন্ত্রী লেখে নেই, লিখেছে কে? গঙ্গা পুত্র ভীষ্ম। তৎকালীন দিনে ভীষ্মর নাম শুনলে সমগ্র পৃথিবীর রাজারা থরথর করে কাঁপে। যে ভীষ্ম চির ব্রহ্মচারী, যে ভীষ্মর হলো ইচ্ছামৃত্যু, সেই ভীষ্ম চিঠি ছেঁড়াটা সোজা নয়। পরে ক্ষণে দেখছে সুবল, আমি যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ মনে করে তোমার মেয়েকে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমি তোমার বাড়িতে যাব, গিয়ে তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই ঘরে তোমাকে পচিয়ে গলিয়ে মারবো। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। তোমার 100টা বৌমাকে আমি বিধবা করব। তোমার নাতি পুতিদের গলা টিপে মেরে দেবো। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেবো। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো ঘটু, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ।
তোমাদের একটা চুপি চুপি কথা বলছি, কিছু মনে করো না। আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো, না না, আমার পক্ষে তো সম্ভব নয় যে আমার একটা মাত্র মেয়েকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। আর চিঠিতে যেটা লেখা দেখলাম যে গান্ধারী যদি ওই অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাত থেকে কিন্তু আমরা সবাই বেঁচে যাব। আর গান্ধারী যাকে ভালোবাসে যদি তাকেই বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে কিন্তু আমরা সবাই মরব। তাহলে আমাদের বাঁচাতে পারে কে? একমাত্র গান্ধারী। কিন্তু আমি বাবা হয়ে গান্ধারীকে কি করে বলবো যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধকে বিয়ে কর? বাবা হয়ে বলতে পারবো না। তাই রাত্রিবেলা বিষ খেয়ে মরে যাব তা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। মেয়ের কপালে যা আছে তাই হবে, কিন্তু মরাটা অত সোজা নয়, তাই না? সংসারে কত অশান্তি হয়, বাপের বাড়ি চলে যাই, কি গো রাগ হলেই কি বাপের বাড়িতে যায় না? আর একবার চান্স নেই। তদ্র মরাটা মানুষের সোজা নয়। মরবো মরবো বলে সুবল এক সপ্তাহ কাটিয়ে দিল, কিন্তু গান্ধারীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু গান্ধারী তো বাচ্চা মেয়ে নয়, উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সাথে বলে না কেন? তাহলে আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? আজকে গিয়ে আমি বাবাকে ধরবো। সকাল বেলায় যেই বাবা দরজা খুলেছে, গান্ধারী গিয়ে বাবার পায়ে পড়েছে। কথা বলো বন্ধ করেছো কেন? আজকে 7 দিন হয়ে গেল আমার হাতে জল খেলে না, আমার হাতে ভাত খেলে না, আমার হাতে ওষুধ খেলে না কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? মা, তোর কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, তাহলে কথা বলা বন্ধ করলে কেন? চিঠিটা দিয়েছে, সেই চিঠিটা বালিশের নিচে রেখেছিল, চিঠিটা নিয়ে গান্ধারীকে দিয়েছে। গান্ধারী চিঠিটা পড়ে বলে উঠল, তাহলে আমি বাবাদের বাঁচাতে পারি, দাদাকে বাঁচাতে পারি, বৌদিকে বাঁচাতে পারি যদি অন্ধ ছেলেকে আমি বিয়ে করি। আর আমি যাকে জীবন দিয়ে ভালোবাসি তাকে যদি আমি বিয়ে করি তাহলে আমারই কারণে আমার বাবা দাদারা মরবে, কিন্তু আমি মরতে দেব না। আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেব, তবু আমার বাবা দাদা বৌদিদের আমি বাঁচিয়ে দিয়ে যাব, আমি মরতে দেব না। চিঠিটা বুকে জড়িয়ে ধরে হাহাকার কাঁদছে। শকুনি এসেছে। বোন কাঁদছিস কেন? দাদা, আমার অন্যান্য দাদাগুলোকে ডেকে নিয়ে আয়। 100টা দাদা এসেছে, বৌদি এসেছে। গান্ধারী বলে উঠল, শোনো দাদা বৌদিরা, আমি উপযুক্ত হয়ে গেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। বিয়ে করবি এ তো ভালো কথা, কিন্তু আমি যাকে বিয়ে করব সে জন্ম থেকে অন্ধ। শকুনি বলে উঠল, গান্ধারী, একটা অন্ধ ছেলেকে বিয়ে করে জীবনে তুই সুখী হতে পারবি না। যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, তাকে বিয়ে করে জীবনে তুই কি সুখ পাবি, জীবনে কি তুই আনন্দ পাবি? গান্ধারী বলে উঠল, দাদা, যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তই থাকবে। তাই নয় 3 দিনের মধ্যে আমি এই আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। দ্বিতীয়, ছেলে মেয়েকে বিয়ে করতে আসে,
কিন্তু আমি যাকে বিয়ে করব সে আমাকে বিয়ে করতে আসবে না, আমি উঠে গিয়ে তাকে বিয়ে করব। তৃতীয়, আমি যে চলে যাব কোনদিন আর বাপের বাড়িতে আমি মুখ দেখাতে আসবো না। চতুর্থ, আমি চলে যাবার পরে তোরা কোনদিনের জন্য আমার শ্বশুরের ভিটেতে উঠবি না। যেদিন আমার শ্বশুরের ভিটেতে আমি তোদের দেখব, সেই দিন কি তোর আমার মরা মুখ দেখবি, তার আগে আমি বেঁচে থাকবো। শকুনি বলল, ওরে অন্ধ ছেলেকে বিয়ে করে তুই কি পাবি? গান্ধারী বলল, আমার চাওয়া পাওয়া শেষ, আমি নিজে মরে তোদের ঘরে বাঁচাবো। আমার নিজের জীবনটা অন্ধকারে ঢেকে গিয়ে তোদের ঘরে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাব। আমি একা গান্ধারী, একা মেয়ে, সমস্ত আফগানিস্তানটাকে বাঁচাবার জন্যই আমার এই আত্মত্যাগ। আমি অন্ধকে বিয়ে করে জীবন কাটাবো, তবু তোদের ঘরে আমি বাঁচিয়ে রেখে যাব। 3 দিনের মধ্যে আমি চলে যাব। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। সকালবেলা একটা পালকি এসেছে, গান্ধারী বলে আজকে আমি চলে যাব। সকালবেলা স্নান করেছে, স্নান করে ঠাকুর ঘরে গেছে। প্রতিদিন কৃষ্ণ চরণে বসে, আজকে রাধার চরণ তলে বসেছে। আর রাধার চরণ তলে বসে বলল, কি রে তাকিয়ে দেখছিস, মজা দেখছিস তাই না? তুই তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে। তুই তো পারতিস মেয়ে হয়ে এই মেয়েটার সম্মান রাখতে। আমি কোন অংশে কম ছিলাম? তোর পাশে কাকে দাঁড় করিয়ে রেখেছিস? সারা জীবন ওর পাশে তুই দাঁড়িয়ে আছিস। জগতের মানুষ ওকে পেতে চায়, ওর জন্য তোর এত সম্মান, কিন্তু তুই আমাকে কার পাশে দাঁড় করিয়ে দিলি? পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। তোকে আমি এ দোষ দেব না, আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার বেলায় শুধু একটা কথা বলে যাই, রাধে গো, আমি চলে যাবার পরে আমার বাবা যদি 1 ফোঁটা জলের জন্য কষ্ট পায়, রাধে সেদিন কি আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল আমি চলে যাচ্ছি, অন্ধ ছেলেকে নিয়ে ঘর সংসার করব। কিন্তু যাবার আগে আপনারা যে বসে আছেন, আপনাদের ঘরে আমি একটা কথা বলে যাই, যেটা হলো এই রাস উৎসব উপলক্ষে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেবতা কিংবা দেবী, বড় সুন্দর একটা পরিবেশ। আমি এদিক দিয়ে কীর্তন করতে যাই, কিন্তু এই উস্তির মোড়ে এমন যে একটা রাস উৎসব হয়, এটা আমার জানা ছিল না। আমি একদিন আসছি, তো এইখানে দুটো ছেলে আমার গাড়িটাকে দেখে দাঁড় করালো, দাদা একটু কীর্তন করে দিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, চেষ্টা করব। তো যেতে যেতে মনে মনে ভাবলাম যে ছেলেগুলো যেভাবে বলল
কীর্তনটা করার প্রয়োজন আছে, কারণ ছেলেদের মধ্যে যে এই যে কৃষ্ণ ভক্তি, এরা যে এগিয়ে আছে, আমি যদি এদের সাপোর্ট না করি তাহলে এরা হয়তো কোনোদিন একদিন পিছিয়ে যাবে। কারণ সনাতন ধর্মটাকে ধরে রাখাটাই হলো সকলের কর্তব্য। তাহলে আমারও সেখানে কর্তব্য আছে। আমি হাওড়া জেলার ছেলে, দিকে দিকে কীর্তন করে বেড়াই। কীর্তনের মাধ্যমে একটাই উদ্দেশ্য যে সনাতন ধর্মের মানুষগুলো যেন একত্রিত হয়। কারণ একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 100টা লাঠিকে যদি এক করা যায় তাহলে তাকে ভাঙার মতো ক্ষমতা কারণ নেই। তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত হই, আমরা কোনো ধর্মের মানুষকে ছোট করব না, শুধু আমাদের ধর্মটাকে লক্ষ্য রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরাই আমাদের সনাতন ধর্মটাকে সব ধর্মের ঊর্ধ্বে দাঁড় করিয়ে দিতে পারি। এটা আমাদের সকলের চেষ্টা হোক, আর সেই চেষ্টাকে মাথায় করে নেই আজকে আমাদের এই রাজ উৎসব উপলক্ষে এতগুলো কীর্তন হচ্ছে। আর এটা আমার বড় ভালো লেগেছে, তাই আমি বললাম ঠিক আছে ভাই, কীর্তনটা করে দেবো। তবে আমি যে কীর্তনে যে পয়সাটা নিই, হয়তো আমি সেখানে সেই পয়সাটা নিই না, কিন্তু আমার প্রয়োজন ছিল। কারণ আমি আমার নিজের মসজিদে চলি, আমি গোলামি একমাত্র ভগবানের করি, তারপরে স্বাধীনভাবে জীবনটাকে বাঁচাতে চাই। সেই জন্য যেটা করব সেটা করব, যেটা করব না সেটা ধরব। এই উদ্দেশ্যে আমি জীবন কাটিয়ে যাচ্ছি। আর এইটাকে ধরে রাখার সকলের কর্তব্য। সেই জন্যে ধরে রাখারই জন্যে কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে। আপনারা যে যতটুকু পারবেন একটু দানের হাত বাড়িয়ে দেবেন। যদি বলেন যে কেন ওরা এত বড় হরিবাসর করছে, রাস উৎসব করছে, কীর্তনিয়াদের টাকা দিতে বুঝি কম পড়েছে, তাই বলছে একটু দাদা একটু টাকা পয়সা তুলে দাও, না, সবার মধ্যে একটা শিক্ষা আছে। যারা কমিটিতে যোগদান করেছে কেউ অশিক্ষিত নয়, সবার একটা মান আছে, সম্মান আছে। তারা কীর্তনিয়াকে যেমন সম্মান দিয়ে এনেছে, তারা সম্মানের সহিতই তারা বিদায় দেবে। টাকা কম হলে জমি বিক্রি করে দেবে, তবু সম্মানকে রক্ষা করবে। তাহলে আপনাদের কাছে যাবে কেন? এর কারণটা অনেকে মনে ভাবে যে আমাদের কাছে আসছে এই করার জন্য, এই কম করেছে সেই জন্য। না, এটা জীবনে ভাববেন না। বলুন তো, এই যে ভগবানের কাছে আপনারা এসেছেন, ভগবানের কাছে এলে তাকে কিছু দিতে হয়, দিতে হয়। আপনারা যে দূর থেকে এসেছেন, আপনারা তাকে একটা প্রণাম দিচ্ছেন, কিন্তু বলুন তো আপনি কি পারবেন না যে প্রত্যেক দিন 1 প্যাকেট করে সিগারেট খায়, 70 টাকা তার খরচা। সিগারেট খাচ্ছে না, সিগারেটের ধোঁকাচ্ছে। যে বিড়ি খাচ্ছে 20 টাকা বান্ডিল, সে বিড়ি খাচ্ছে না, বিড়ি ধোঁকাচ্ছে। কিন্তু যে প্রত্যেক দিন 70 টাকা যার খরচা, মাসে হিসেব করে দেখো ধোঁয়ে খেয়ে সে জীবনে কত টাকা নষ্ট করে দিচ্ছে। তাহলে 70 টাকার বিনিময়ে 7টা টাকাও যদি গোবিন্দর জন্য দিয়ে থাকে, তাহলে তার দিকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাকিয়ে না দেখলো 100% গ্যারান্টি ভগবান তার দিকে তাকিয়ে দেখবেই। শুধু টাকা পয়সা নয়, আমি বলে দিচ্ছি, শুধু টাকা পয়সা আপনারা দিতে আসবেন না। পারেন তো আপনার বাড়ির যদি একটু সবজি থাকে, একটা কুমড়ো এনে দিয়ে দিন, 5 কিলো আলু এনে দিয়ে দিন, এখানে 500 বাতাসা এনে দিন, একটা ধূপ এখানে জ্বেলে দিন। এতে লাভটা কি বলুন তো? আপনি কোনোদিন 2000 মানুষকে সেবা দিতে পারবেন না,
2000 মানুষকে সেবা দিতে গেলে আপনার 50-100 কিলো কুমড়ো লাগবে। তাহলে 100 কিলো আপনি কুমড়ো দিচ্ছেন, আপনি একটা কুমড়ো দিচ্ছেন, আর একটা কুমড়ো যখন 100 কিলো কুমড়োর সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, তখন ওই কুমড়ো যখন সেবা হবে, আপনার ওই একটা কুমড়োর দ্বারাতেই কিন্তু 2000 মানুষের কিন্তু সেবা হয়ে যাবে। এটাকে বুঝে নিতে হয়। আপনি 10 টাকা দিলেন না, 10 টাকার বাতাসা কিনে রাখুন, কীর্তনের শেষে হরিনোট হয়ে যাবে, ভক্তরা প্রসাদ পেয়ে যাবে। আপনি 10 টাকার ধূপ কিনে এখানে জেলে দিন, ধূপ কিনে জেলে দিন, সেই ধূপের দ্বারা এখানে হাজার হাজার ভক্ত সুগন্ধ গ্রহণ করবে। তদ্রূপ তাকে পাওয়ার অনেক রাস্তা, শুধু বুঝে নিতে হয়। এবার আপনি যদি বলেন আমি একটা কুমড়ো দিচ্ছি, নেবে না? অবশ্যই নেবে। 5 কিলো আলু দিচ্ছি, নেবে না? অবশ্যই নেবে। আমি ধূপ কিনে দিচ্ছি, অবশ্যই নেবে। তদ্রূপ দিতে শিখুন। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ হয় দিয়ে। খেয়ে আনন্দ নয়, আনন্দ হয় খাইয়ে। সেই জন্য আপনারা আপনাদেরই মঙ্গলের জন্য এসেছেন যখন, যে যতটুকু পারবেন একটু দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন। আশা করি কেউ আপনার দিকে না তাকালে ভগবান আপনাদের দিকে তাকিয়ে থাকবেই থাকবে। তাই কমিটির ছেলেগুলো আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারবেন একটু দানের হাত আপনারা বাড়িয়ে দেবেন। তবে 2-3 জন নয়, আরো বেশি জন যাও। কারণ কীর্তন যখন আমি করি, চঞ্চল হয়ে গেলে বড় সমস্যা হয়। এই চঞ্চল মনটাকে দূর করার জন্যই তাই কিছুক্ষণ সময় আমরা এইটুকু দিচ্ছি, তারপরে কিন্তু একদম স্টপ হয়ে থাকবেন। তাহলে কোন পর্যন্ত শুনলেন? গান্ধারী অন্ধ ছেলেকে বিয়ে করবে। তাহলে ঠিক আছে, এবারে পালকি করে গান্ধারী চলে গেল। পালকি করে গান্ধারী চলে গেল। কোথায় গেল? হস্তিনাপুরে বিয়ে করার জন্য। এবার বিয়ের সময় কি হয় মা, আপনাদের সেটা করতে হবে। উলু 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 ধ্বনি, উলু ধ্বনি আর হাতে তালি। উলু 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 ধ্বনি ভরিল ভক্তগণ সবাই মিলে, হরি হরি ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। কেহ আছে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। জয় গজা করি, আজ কি আনন্দ হলো রে, আজ কি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে এটা খুব একটা বাজে জিনিস হয়ে গেল। মানে আমার ফট করে এই চোখে পড়ে গেল, একটা ভালো কাপড় পরে তো আসতে পারতে। ছেঁড়া ঘাড় ঘোরাচ্ছ কেন মা? এখানে কেউ ছেঁড়া কাপড় পরে আসে? বউ দেখার জন্য সবাই ছুটে এসেছে, কিন্তু ভীষ্ম গান্ধারীর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে আছে। আর মাথা থেকে পা পর্যন্ত দেখতে দেখতে ভীষ্ম দেখে নিল যে গান্ধারী যে কাপড়টা পরে আছে, কাপড়ের আঁচলটা ছিঁড়ে আছে। একটা মান সম্মানের ব্যাপার। ভীষ্ম তাড়াতাড়ি করে বউকে পরে দেখবি, এখন তাড়াতাড়ি ঘরে নিয়ে যায়। গান্ধারীর ছেঁড়া কাপড় দেখে ভীষ্ম তাড়াতাড়ি করে গান্ধারীকে ঘরে ঢুকিয়ে দিল। কিন্তু প্রশ্ন করুন আপনারা, রাজার মেয়ে গান্ধারী,
ছেঁড়া কাপড় পরে এলো কেন? কানে সোনা নেই, নাকে সোনা নেই, গলায় সোনা নেই, তাহলে কি সুবলের ঘরে কি সোনা দানা ছিল না? ছিল। তার ঘরে কি দামি শাড়ি ছিল না? ছিল। তবু গান্ধারী ছেঁড়া কাপড় পরে চলে এলো। কেন জানেন? সুবল বলেছিল, ওরে মা, অন্ধকে তো বিয়ে করবি, কিন্তু ভিখারির মতো তুই যাবি কেন? সবচেয়ে দামি শাড়ি পরে যাবি, সোনা দানা অলংকারে সেজে যাবি। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, না বাবা, জীবনে কোনোদিন দামি শাড়ি আমি পরবো না, জীবনে কোনোদিন সোনা দানা দিয়ে সাজবো না। কেন 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 সাজবি না কেন? গান্ধারী বলেছিল, বাবা, কেউ না জানলে তুমি জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকেই অন্ধ। বলো, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, আমি 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 কত সুন্দরী, পাড়ার ছেলেরা সবাই দেখবে, কিন্তু আমার স্বামী আমাকে কোনোদিন দেখতে পাবে না। আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো, পাড়ার ছেলেরা সবাই দেখবে, কিন্তু আমার চুলের বেনি কোনোদিন আমার স্বামী দেখতে পাবে না। আমার কত চোখে কাজল করবো, সবাই দেখবে, কিন্তু আমার স্বামী কোনোদিন এর চোখ দেখতে পাবে না, এর শরীর দেখতে পাবে না। তাহলে আমি কিসের জন্য সাজবো? কার জন্য সাজবো? যার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, সেই যখন আমাকে দেখতে পারবে না, তখন আমি আর কারোর জন্য সাজবো না। আমার স্বামী যখন দেখবে না, তাহলে কি আমি সুন্দর করে সেজে গুজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? আমি গান্ধারী জীবনে সে শিক্ষা পাই না, তাই আমি প্রতিজ্ঞা করেছি, আমার স্বামী যখন দেখবে না এ সুন্দর রূপ আর আমি কোনোদিন কাউকে দেখাতেও যাব না। বলুন, আজকাল দিনে মাগো এই গান্ধারীর মতো মেয়ে পাওয়া যাবে কি? পাওয়া যায়? বিয়ে বাড়িতে যাবে, স্বামী যদি বলে, ওগো তুমি এই কাপড়টা পরো না, তোমাকে খুব ভালো দেখাবে, স্বামীর কথায় কাপড়টা পরবে। আর বিয়ে বাড়ি যাবার সময় যদি পাড়ার বউ বলে, হ্যাঁ দিদি তোর ঘরে আর কাপড় নেই, এই কাপড় পরেছিস, বলো, সঙ্গে সঙ্গে ঘরে এসে বলবে, কাপড়ও একটা পছন্দ করতে পারে না। পাড়ার বউয়েরা কি বলছে, সঙ্গে সঙ্গে কাপড়টাকে খুলে অন্য কাপড় পরে নেবে। এটাই ভেবে দেখো, স্বামী যেটা বলবে তুমি সেটা কি করো না? স্বামী যে সিঁদুর দিয়েছে সেই সিঁদুরটাতেই মাথায় ধরো না? কেন এদিক ওদিক তাকাচ্ছ? তাকিয়ে তো কোনো লাভ নেই। স্বামী যদি তোমাকে ভালোবাসে, পৃথিবীর কেউ ভালো না বাসলেও তোমার চলবে। স্বামী যেটা পছন্দ করবে সেটাকেই পরে যাও না। পাড়া প্রতিবেশী যা পারে বলুক না, স্বামী ভালোবাসলেই জগৎ স্বামী তোমাকে ভালোবাসে। এই হচ্ছে গান্ধারী। আর তাছাড়া তুমি কি বলতে চাইছো? দামি পোশাকেই কি তোমার পরিচয়? প্যান্ট শার্ট বুটেই কি পরিচয়? না, সামান্য ধুতি পরেও ঠাকুর হওয়া যায়। কলিকাতার বুকে একজন বসে আছে, যাকে দাদা রামকৃষ্ণ বলে না, কাকা রামকৃষ্ণ বলে না, যার একটা পরিচয় ঠাকুর রামকৃষ্ণ। ধুতি পরে ঠাকুর হয়ে গেছে। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। এ ধুতির পাওয়ার আছে, ক্ষমতা আছে। ধুতি পরা মানুষকে অপমান করো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল, আপনারা জানেন? এক রাত্রিতে নোটবন্দি করে দিল, নতুন টাকা ছাপানো হলো, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও ধুতি পরা মানুষটাকে বাদ দিতে পারলো না। আগে টাকাতে যে মানুষটা ছিল, নতুন টাকাতেও সেই মানুষটা আছে।
পুরনো টাকায় যে ছিল নতুন টাকাতেও সেই আছে, যে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন মহাত্মা গান্ধীজি। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েও ধুতি পরা মানুষকে সম্মান করে গেছে। তদ্রূপ ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, সামান্য ধুতি পরা মানুষই মহান হয়ে দেখিয়ে দেয়া যায়। মানুষের যদি ভালো করতে পারো, প্যান্ট শার্ট বুটের প্রয়োজন পড়ে না, সামান্য গামছা পরেই মানুষের ভালো করে দেয়া যায়। তদ্রূপ আজকে গান্ধারীকে সুন্দর শাড়ি পরাচ্ছে, কিন্তু গান্ধারী বলল দামি শাড়ি আমারও ঘরে ছিল, সোনা দানা দিয়ে সাজাচ্ছে। গান্ধারী বলল এ সোনা তো আমারও ঘরে ছিল। এরা বলল বললি না কেন? গান্ধারী বলল শোন, এ সোনা কোনোদিন ভালোবাসি না। কোন সোনা ভালোবাসিস? এই যে সোনা সোনা সোনা, কানে সোনা, নাকে সোনা, হাতে সোনা, কিন্তু আসল সোনা কোনটে? যেটা আপনারা এখন করছেন সেটা কি? সোনা সোনা সোনা। আসল সোনা হলো হরি নাম সোনা, কৃষ্ণ নাম সোনা। হরিবল হরিবল। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই। আর হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে যার মধ্যে ভগবানের প্রতি ভক্তি নেই, সে মানুষ হয়েও সে মানুষের কোনো মূল্য নেই। ধরে রাখুন, এই সোনাটাকে ভালোবাসুন। গলায় সোনার মালা পরে মরে গেলে ও মালা খুলে শ্মশানে পাঠাবে, কিন্তু একটা তুলসী কাঠের মালা পরে মরে গেলে কারো বাপের ক্ষমতা নেই মালাটাকে ছিঁড়ে তোমাকে শ্মশানে পাঠাবে, ওই মালাই তোমার সঙ্গে চলে যাবে। তাই তো বলি একবার রাধা মাধবে কি। গান্ধারীকে সাজানো হলো, বিয়ের আসরে নিয়ে আসা হলো। এবার যার সঙ্গে বিয়ে হবে তার নামটা কি? জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে গান্ধারী দেখতে সুন্দরী, কিন্তু যার সঙ্গে বিয়ে হবে জন্ম থেকে অন্ধ। আজ গান্ধারী গলার মালা উলুধ্বনি দিয়ে ও যে অন্ধের গলে দিল হরি গান্ধারী গলে মালা, হরি গলে দিল। আর সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। আর সেই মালা লইয়া দেখো গান্ধারী গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। আজি আনন্দ হয়েছে দেখো হরিদানগরে। ও যে শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। আজি আনন্দ কি আনন্দ হয়েছে দেখো হরিদানগরে। অনেকক্ষণ জয়ধ্বনি ওঠেনি, বলি এ রাধা রমণ কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন? দুজনের বিয়ে হলো, বিয়ের পরে কাল রাত্রি, তারপরে শুভরাত্রি, দিবাপ্ত কমবে শুভরাত্রি। ধৃতরাষ্ট্রকে ফুলের বিছানায় বসিয়ে রেখেছে, কিন্তু যে জন্ম থেকে অন্ধ ঠোঁটো জগন্নাথ হয়ে বসে আছে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। দুধ নিয়েছে তাতে বিষ দিয়েছে।
আপনারা কি ভাবছেন স্বামীকে মারবে বলে? না, নিজে মরে যাবে। সে জানে বিয়ে হয়ে গেছে, আমার পরিবার বেঁচে গেছে, ভীষ্ম আর আমার পরিবারকে মারতে পারবে না। এবার ফুলসজ্জার রাত্রিতে বউ যদি মরে যায় তো করবেটা কি? আমি একে নিয়ে ঘরও করবো না, বিষ খেয়ে মরে যাবো। দুধের গ্লাসে বিষ দিয়ে রাত্রিকালে ধৃতরাষ্ট্র যে ঘরে আছে সেই ঘরে গিয়ে দরজা খুলেছে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে, দুধের গ্লাসটাকে রেখেছে, তাকিয়ে আছে অন্ধ স্বামীর দিকে। না না, ঠিক আছে, বসে থাকো, যেমন বসে আছো বসে থাকো, নো টেনশন, কোনো চিন্তা করতে হবে না। আমি তো মরবো, তবে দেখে নিন এ জীবনে কার সঙ্গে আমার মালা বদল হলো। ভারী মিষ্টি দেখতে, একটু কালো, একটু বললে হবে না, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। তবে এর সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে। আমি তো কোনোদিন পুরুষ মানুষের স্পর্শ পাইনি, আমি তো মরে যাব। এর হাতে একবার হাতটাকে রাখবো, কিছুক্ষণ ধর থাকবো, তারপরে মরবো। একটু মনেটা একটু বাড়িয়ে দাও তো দাদা, তারপরে মরবো। গান্ধারী কি করেছে, ধৃতরাষ্ট্র যেখানে বসে আছে তার পাশে গিয়ে বসেছে, বসে ধৃতরাষ্ট্রর হাতে হাত রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে বলল, গান্ধারী। গান্ধারী বলল, তুমি কি চোখে দেখতে পাও? নাটক করছো নাকি? না। তাহলে আমি যে তোমার পাশে বসে আছি তুমি জানলে কি করে? শোনো, আজকে ফুলসজ্জার রাত্রি, এই ফুলসজ্জার রাত্রিতে পাড়ার বউয়েরা এসে আমার পাশে বসবে না, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই আমার পাশে এসে বসবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তুমি দরজা বন্ধ করে এলে না, তুমি কি চোখে দেখতে পাও? না, তা জানলে কি করে? এটা আমারই ঘর, এ ঘরের দরজা খোলারও শব্দ জানি, দরজা বন্ধ করারও শব্দ জানি। এক কাজ করো গান্ধারী, দরজাটা খুলে দাও। কটা বাজে? অনেক রাত হয়ে গেছে না, দরজাটা খুলো। আর দরজাটা খুলে তুমি আমাকে ছেড়ে চলে যাও। চলে যাবো মানে? হ্যাঁ, যেতে হবে। তুমি কি ভেবেছো আমার সঙ্গে তুমি ঘর সংসার করবে? না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু নিজের ইচ্ছায় তুমি আমাকে বিয়ে করোনি। সত্যি বলো, কেউ জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তুমি জানলে কি করে? যখন মালা বদল হচ্ছিল আমি তো চোখে দেখতে পাইনি, কিন্তু মালা বদলের সময় তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছিলে। উলুধ্বনি শঙ্করধ্বনিতে কেউ শুনতে পায়নি কান্না, কিন্তু আমি শুনেছিলাম সেই কান্না। আর তখনই বুঝেছিলাম যে তুমি ইচ্ছাকৃত ভাবে আমার সংসারে আসনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছে। তাই তাই আমি তোমাকে বলে দিচ্ছি, নিজের জীবনটাকে তিলে তিলে নষ্ট করো না। আমি চোখে দেখতে পাইনি, কিন্তু কানে শুনেছি। আর কানে কি শুনেছি জানো? বলেছে, ওই দেখ না, ছেলেটা জন্ম থেকে অন্ধ, আর কেমন তার টুকটুকে বউ হয়েছে দেখো। এ বলবে মানুষ তোমাকে সম্মান করবে, আমাকে মানুষ কোনদিন সম্মান করবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি চলে যাও, অন্ধর সঙ্গে তুমি জীবন কাটাতে যাবো না। আমি তোমাকে সুখ দিতে পারবো না, আনন্দ দিতে পারবো না, জীবনে শুধু কষ্ট, ব্যথা, বেদনা তোমাকে আমি দেবো। আজকে তুমি আমার সঙ্গে জীবন কাটাতে চাইলেও 2-4 দিন পরে আমাকে দেখে তুমি ঘৃণা করবে, সেদিনকে আমার সবচেয়ে বড় কষ্ট হবে। তাই আমি তোমাকে হাত জোড়ে করে বলছি, তুমি চলে যাও, চলে যাও। আমার হাতটাকে
তুমি ছেড়ে দাও গান্ধারী, হাতটা ছেড়ে দাও। কারণ আমি রক্ত মাংসের মানুষ, আমারও শরীরে প্রেম আছে, ভালোবাসা আছে। আজকে তুমি আমার হাতটাকে ধরেছো, আমি যদি তোমার একবার হাতটা ধরি নয় তাহলে আর কিন্তু আমি ছাড়বো না। সেদিনকে বাঁচার জন্য ছটফট করলো, আমি তোমাকে যেতে দেবো না। তাই আমি তোমাকে বলছি এখনই সময় আছে, হাতটা ছেড়ে দাও। আর বয়সে যদি আমি বড় হয়ে থাকি, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুমি সুখী হও। কোন একটা ভালো ছেলে দেখে বিয়ে করবে, সে তোমাকে সুখ দেবে, শান্তি দেবে, আনন্দ দেবে। আমি তোমাকে আশীর্বাদ করছি। হয়তো এমন দিন কোনোদিন আসবে না, হয়তো এমন স্বামী কোনোদিনই করবে না যে ফুলশয্যা রাত্রিতে তার বউকে পরিত্যাগ করছে। আমি তোমার ভালোর জন্য বলছি, কেন জীবনটা তিলে তিলে নষ্ট করবে? তাই তাই তুমি চলে যাও গান্ধারী, চলে যাও, চলে যাও। দেখি দেখি তোমার মাথাটা দেখি, মাথাটা দেখি। গান্ধারীর মাথাটা কাছাকাছি এনেছে। ধৃতরাষ্ট্র বলল, তোমার এই সিঁদুর আমি দিয়েছি, এই সিঁদুর আমি নিজের হাতে মুছে দে। সিঁদুর তুমি মুছে দিও না গো, সিঁদুর তুমি মুছে। সিঁদুর পরে লাভটা কি? ভালোই যদি বাঁচতে না পারবে, ভেঙে দাও শাঁখা, মুছে দাও সিঁদুর। এমন ভুল করো না। জানো গান্ধারী, আমাকে ওই দরজার সম্মুখে বসিয়ে দেয়, সকাল থেকে বসে থাকি, কেউ আমাকে একটু জল পর্যন্ত দেয় না। কেন জানো? কারণ আমি জন্ম থেকে অন্ধ। কেউ আমাকে ভাত দিতে চায় না, কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ। কেউ আমার সঙ্গে দুটো কথা বলতে চায় না, কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ বলে। আমি বাঁচতে চাই, সুন্দর পৃথিবীটা নাই যদি দেখি, তবু আমি বেঁচে থাকতে চাই, কিন্তু আমাকে বাঁচাবার মতো কেউ নেই। ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে, বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে মাথা লুটিয়ে দেয়, তেমন ধৃতরাষ্ট্র বাচ্চা ছেলের মতো গান্ধারীর কোলে মাথা দিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে গুমরে গুমরে। গান্ধারী কোনোদিন পুরুষ মানুষকে এমনি করে কাঁদতে দেখেনি। আজকে তার কোলে মাথা দিয়ে যখন কাঁদছে, গান্ধারীর শরীরটা কাঁপছে যে পুরুষ মানুষরা এমনি করে চোখের জলে কাঁদে, আমি এখন কি করব? আমি তো বিষ খেয়ে মরবো বলেছিলাম, কিন্তু আমি যদি মরে যাই, এ মানুষটা তো বাঁচবে না। কিন্তু আমার পরিবারের যদি 101 জনকে আমি বাঁচাতে পারি, তাহলে আমার অন্ধ স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। বাঁচাও। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেঁদো না। কেন কাঁদছো বাচ্চা ছেলের মতো? আমি তো তোমার কাছে আছি, আর কেঁদো না। আমি কোথাও যাব না গো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। শয়নে স্বপনে পথ চলিতে কথা বলিতে ছায়ার মতো আমি তোমার পাশেই থাকবো। আজ থেকে তোমাকে কেউ যদি অন্ধ বলে ঘৃণা করে, তাহলে আমি তার চোখ তুলে নেব। তোমাকে যদি আঙুল বাড়িয়ে টিটকিরি মারে, আমি তার হাত কেটে নেব। আজ থেকে তুমি ভাতের জন্য কষ্ট পাবে না, জলের জন্য কষ্ট পাবে না। আমি তোমার জীবন সাথী হয়ে থাকবো। পারবে না গান্ধারী? কেন পারবো না? কারণ আমি জন্ম থেকে অন্ধ।
আমাকে ভাত দিতে পারবে, আমাকে নিয়ে ঘুরতে পারবে, কিন্তু আমার অন্ধ, এই অন্ধত্ব তুমি কি মোচন করতে পারবে? পারবো। কি করে করবে? এই শাড়ির আমি আঁচল ছিঁড়লাম। ধৃতরাষ্ট্র বলল, শাড়ির আঁচল ছিঁড়লে কেন? এত দামি শাড়ি। গান্ধারী বলল, শোনো, স্বামীর যদি টাকা থাকে সেই টাকা নিয়ে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একটা স্ত্রী কোনোদিন মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। তাই আমি তোমার স্ত্রী, এ শাড়ির চেয়ে মূল্যবান হলে তুমি। তাই আজকে এই শাড়ির আঁচল ছিঁড়ে আমি আমার চোখে বেঁধে নিলাম। তুমি চোখ থাকতে অন্ধ, তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে। হরি বল, হরি বল। যে মেয়েটাকে মহাভারতের পাতায় দেখেছেন, আজকে সেই গান্ধারী শুধু স্বামীকে ভালোবেসে সারা জীবনের মতো অন্ধ হয়ে গেল। মহাভারতের সতী নারী গান্ধারী। প্রাণ শুরু হয়ে গেল স্বামী সেবা। হৃদিভূষণ আমার হৃদয় স্বামী।